তো সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যা তো অনেকক্ষণই হয়ে গেছে। এবার মোটামুটি 8:30 এখন প্রায় বাজে। এবার রান্নাঘরে চলে এসেছি। এই যে একটু আটা মাখিয়েছি, আমি আটাটা দিয়েই আজকে লুচি বানাবো। 8:30 অলরেডি বেজে গেছে, আরও টুকিটাকি কিছু কাজ আছে। একটু মেখে রাখলে ওটা ঠিক থাকবে আটাটা, ওই জন্য মেখে রেখে গেছিলাম। তো যাই হোক, এইবার হচ্ছে কি অন্য কাজগুলো সেরে এসে পরে লুচিটা করব। আটাটা মাখা হয়ে গেছে, একেবারে গোল্লাটা কেটে রাখছি। এবার চাপা দিয়ে চলে যাব। এই মাখা হয়েই গেছে। গরমটা বেশ অনেকটা কম আছে, স্বস্তি হচ্ছে আজকে। আজ তো পূর্ণিমা ছিল, ওই জন্য সকালে তো ডালিয়া করেছিলাম। আর পূর্ণিমার দিনে সাধারণত চোঙা পোড়াটা খাই না, মানে ওই রুটিগুলো গ্যাসের ওপর শিখে পড়ে, তো ওই জন্য লুচি বা পরোটা করি। একটু পরোটা করারই ইচ্ছা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গেছে, সেই কারণে আর পরোটা করব না। পরোটাটা করতে গেলে একটু সময়টা বেশি লাগবে, ওই জন্য বলি লুচি করে নেব। এই করলাটা কাটছি যা, আর তরকারি তো সকালে করাই আছে, এই আর কি। আর পুজোর বাসনটা ধোবো, টুকটাক কাজ আছে। এই করলা কেটে এবার ঢাকা দিয়ে চলে যাব। জল টলগুলো ভরবো বোতলে, এইসব আর কি। ওই আর কি, আমার ঠাকুমার একটা ভাইপো ফোন করেছিল, কথা বলছিলাম। জানেন তো, মানে ওইখানে একটু বড় বিশাল বড় জলাশয় আছে। তো কি হয়েছে, ওই জলাশয়ের ওপর ঘাস হতে হতে এমন একটা হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ওগুলোকে দ বলা হয়, মানে বড় বড় যে জলাশয়গুলো না, ওগুলোকে দ বলা হয়। ওখানে অনেকগুলো আছে, ওটা আমতার ওখানে। তো ওইগুলোর ওপর দিয়ে আবার হেঁটে যাওয়া যায়, তো ওইটাকে ওই জন্য বলা হয় দাম। ওইখানের কাকাই ফোন করেছিল, কথা বলছিলাম। দেরি হয়ে গেছে, ওই জন্য এই যে লুচি করে নিচ্ছি, আর পরোটা করছি না, এই লুচি করতে চলে এসেছি। এখন তো 9:30 বেজে গেছে। এরপর করতে করতে প্রায় 9:45, 10টার গায়ে গায়ে হয়ে যাবে, তারপর খেতে বসবো। এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি, অনেকগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, এই আর কি হচ্ছে। তো এই কাকার সাথে কথা বললাম, তারপরে বলি কাকা এবার রেখে দিই, রান্নাবান্না করবো। বললো হ্যাঁ যা। চলে এলাম, এই রান্না করছি আর কি। হয়ে গেলে এবার খেতে বসে যাব। ওর বাবাও বেরিয়ে পড়েছে, ফোন করেছিলাম। একটু ভিমবার সাবানটা দোকানের ফুরিয়ে গেছে, ছেলেকে বললাম ফোন করে বলে দে বাপিকে আনতে। আর বাপি বেরিয়েছে নাকি জিজ্ঞাসা করবি, বললো বাপি আসছে, কিন্তু আস্তে আস্তে অনেকটা দূর, তো তাও আধ ঘন্টা মতো লেগে যায় আসবে। আর গাড়ির রাস্তা তো, তারপরে এই রাস্তাটা একটু সরু রাস্তা, বড় বড় ট্যাঙ্কারগুলো রাত্রে ছেড়ে দেয়। রাত্রে কেন, এখন তো সারাদিনই যায় রাস্তা, এমনিতেও জ্যাম থাকে, রাস্তা সরু বলে আরও। তারপর আবার রাত্রেবেলায় তো যত ট্যাঙ্কারগুলো বড় বড় যায়, ওই জন্য রাস্তা সবসময় খুব জ্যাম থাকে। ওই জন্য একটু তাড়াতাড়ি যে আসবে, ফাঁকা রাস্তা হলে যতটা তাড়াতাড়ি আসতে পারতো সেটা হয় না, তো একটু দেরি হয় আসতে। তারপর আবার দোকানে ঢুকবে। আর পুজোর জন্য ফুল টুলগুলো তো রাত্রেই কিনে নিয়ে চলে আসে, কারণ আবার সকালে চান করে আবার গেলে একটু দেরি হয়ে যায়। তো এই আর কি, টুকিটাকি জিনিস নেবে। 9:30 বেরোলেও মোটামুটি 1 ঘন্টা লেগে যায়, আসতেই ধরুন 40 মিনিট লেগে যায়। অ্যাকচুয়ালি রাস্তাটা হয়তো ট্রেনে গেলে 20 থেকে 25 মিনিটই লাগবে দূরত্বের জন্য। এই যে রান্নাবান্না হয়ে গেছে, সব লুচি করে নিয়েছি একেবারেই। হ্যাঁ, বর এসে এই ঠান্ডাই খাবে, একটু একটু ঠান্ডা হয়ে যাবে, কি করব। এই যে আলুর দম, লুচি আর আম আছে সাথে। এখন তো এটা সিজনাল ফল, এটা তো আর 12 মাস পাওয়া যায় না, এরকম প্রত্যেক দিনই আম খাই। আর রাতে যদিও ফল খাওয়া ভালো নয়, কিন্তু দিনের বেলা ছেলে খেতে চায় না, ওই জন্য রাতেই খাই। শুভরাত্রি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।